এই জন্য সুন্নি জনতা ঐক্যের কোনো বিকল্প, জোরে বলুন ঐক্যের কোনো বিকল্প। আমরা যেই যেই তরিকার হই না কেন, আমরা তখনও এক ছিলাম, আমরা এখন এক আছি। খোদার কসম, বাংলার জমিনে যদি 12,000 দরবার একসাথে মাঠে নামে, বাংলাদেশের কোন মাজাক ভাঙনেওয়ালা একজনও পালাবার সুযোগ পাবে না, ঠিক না? এই জন্য নিজেদেরকে তৈরি করুন। তবে হ্যাঁ, আমাদের একটা অস্ত্র আছে, তাদের কাছে আছে লাঠি কিরিস, তাদের কাছে আছে অস্ত্র বন্দুক বোমা। আমাদের কাছে বোমা নাই, আমাদের কাছে অস্ত্র নাই, আমাদের কাছে লাঠি নেই। তবে হ্যাঁ, আমাদের কাছে একটা অস্ত্র আছে, সেই অস্ত্রের নাম হচ্ছে গৌসুল আজম মাইজভান্ডারির বেলায়েত। এই বেলায়েতের অস্ত্রের পাওয়ার কম না বেশি? আরো জোরে বলেন না, কম না বেশি? এই অস্ত্র দিয়ে তাকাইলে মারা লাগে না, দুশ্মনও বন্ধু হয়ে যায়, ঠিক কিনা? আরো জোরে বলেন না, ঠিক কিনা? এই জন্য শায়েরও বলেন, কেন চিনলি না রে মন, কেন চিনলি না গৌসুল আজম মন, কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে গৌসুল আজম, ঠিক কিনা? এই বেলায়েতের অস্ত্র কি আমরা জমা দিয়েছি না এখনো আছে? এই বেলায়েতের অস্ত্রের সামনে দাঁড়ানো কারো ক্ষমতা? জোরে বলেন না, কোনো ক্ষমতা? এই জন্য আমরা আগেও ওলি আল্লাহর আশেক ছিলাম, এখনো ওলি আল্লাহর আশেক আছি। যতক্ষণ শরীরে প্রাণ থাকবে ততক্ষণ ওলি আল্লাহর আশেক থাকবো, ঠিক কিনা? কারণ আল্লাহর ওলির সঙ্গী হতে কে বলেছেন? আরো জোরে বলেন না। কিন্তু বেজার হয়ে যায়, মাশাআল্লাহ, তো মনে করি এক বছরে খাই ফেলে ব্যাকি মনত আছে দেখি। আল্লাহ কবুল করো, আমিন। না, ওলি আল্লাহর সঙ্গে হওয়ার কথা কে বলেছেন? জোরে বলেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এটা ঘোষণা কার? জোরে বলেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা ওলি আল্লাহর সঙ্গী হয়ে যাও, আল্লাহর ওলির আশিক হয়ে যাও। এই জন্য ওলি আল্লাহর আশিক হয়ে আজকে মাহফিল ইন্তজাম করেছে। আজকের এই সুন্নি জনতা ভাইয়েরা, আশিকে রাসূলেরা, ওলি আল্লাহর প্রেমিকেরা, জেনে রাখেন, জেনে রাখেন, আল্লাহ বলছে ওলি আল্লাহর দামান ধরো, কিন্তু বাতিল বলছে ওলি আল্লাহর দামান ছাড়ো। তাহলে আল্লাহটা মানবো নাকি মোল্লাটা? জোরে বলেন না, কাটা? কারণ মোল্লার মধ্যে বেজাল আছে না নাই? জোরে হন, আছে না নাই? হারাম মোল্লাই বুতন দিলে আম্মা ডাকতো দেন না করে দাঁড়াত বাঁচ দিত, ঠিক কিনা? আরো জোরে বলেন না, ঠিক কিনা? তারা আম্মা ডাকতো কি করে না, আবার দাঁড়াত বাঁচ দিত। এগুলোর নাম দিত আব্দুল খুয়াইশ। কি খুয়াইশ? যেগুন ডলার দিলে কলার ফলটাই, আছে না নাই? ডলার দেখলে কি ফাল্টায়? রিয়াল দেখলে খিয়াল ফাল্টায়, আছে না নাই? আমরা ডলারও চাই না, আমরা রিয়ালও চাই না, কারণ আমাদের খিয়াল হচ্ছে মদিনাওয়ালা, ঠিক কিনা? আরো জোরে বলেন না, ঠিক কিনা? এই জন্য তো শায়েরও বলেন, মদিনাওয়ালার দেশত আশিক যখন হল জাগানো, মদিনাওয়ালার দেশত হল জাগানো, ঠিক কিনা? কোন সন্দেহ আছে? আমাদের অন্তর মদিনাওয়ালা দরবারে রেখে আসতে চাই কি চাই না? আর একটু সবাই বলেন, মদিনাওয়ালার দেশত হল জাগানো, হইত না পারে তারাও যারা আসিল
মদিনা সাই আইলো নাকি সায়াইলো জান্নাত, মদিনা সাই আইলো নাকি খোদার দুনিয়া তার সাইবার কিছু, হ্যাঁ খোদার দুনিয়া তার সাইবার কিছু হই জাগানো মদিনাত, ই বলো হই জাগানো মদিনাত। হর রাখি আইসিনিন মাইশুয়া এতাল্লাই আর ডলার দেয়ের কলার নফলটায়, ঠিক কি না? রিয়াল দেখে খিয়াল পাল্টায়, কারণ আমাদের খিয়ালে হচ্ছে তাজেদারে, জোরে বলেন না তাজেদারে। আর আমার অন্তরে আছে মুর্শিদ কেবলার প্রেম। ওলি আল্লাহ থাকলে, তাজেদারে মদিনার লক্ষ্য থাকলে ওই ব্যক্তি কখনো পথ হারা হয় না, ঈমান হারা হয় না, পথভ্রষ্ট হয় না, ঠিক কিনা? অতীতেও চেয়েছিল আল্লাহর ওলির সাথে দুশ্মনী করতে, কিন্তু পারে, জোরে বলেন না পারছে? গৌসে পাক পীরানে পীর মীরানে মীর হযরত সৈয়দ আব্দুল কাদের জিলানী গিলানী আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা একদিন বাতিল ফিরকারা এক বাতিল বলল আব্দুল কাদের জিলানী তিনি কোনো ওলি নয়, তিনি একজন ভণ্ড। নাউজুবিল্লাহ বলেন না। এই দলটা আগেও ছিল, এখনো কিয়ামত পর্যন্ত উন্নত হইলে তো আর সাঙ্গা নতা কি, ঠিক কি না? মাঝে মধ্যে আর গোজার গো দুও দরকার আছে না নাই? আনলে আর ইমান কেনে তাজ হইব, ঠিক কি না? এই জন্য গৌসে পাককে সে ভণ্ড বলতো। এলাকার মানুষ বলে না না, গৌসে পাককে ভণ্ড বলিও না, তিনি এমন একজন বলি আল্লাহ পাক উনার জবানের কথা কখনো খালি হাতে ফেরত দেয় না। ওই ব্যক্তি বললেন আমি প্রমাণ করব তিনি ভণ্ড। বললেন কেমন ভাবে? ঘরের মধ্যে যাইয়া 17 বছরের জওয়ান ছেলেকে কাফনের কাপড় পরাইয়া খাটের মধ্যে শুয়াইয়া গৌসে পাকের দরবারে নিয়ে গেল। ও পীরানে পীর মীরানে মীর সৈয়দ আব্দুল কাদের জিলানী, আপনাকে আমার ছেলের জানাজা পড়াইতে হবে। আচ্ছা বলেন তো গৌসে পাক ওই খাটিয়ার মধ্যে ছেলেটা মরা না জিন্দা জানে কি জানে না? জানায়া দেন কে? অনেকে বলেন ওলি আল্লাহ কেমনে জানবে? আমি বলি জানে তো। বলে প্রমাণ কি? আমি বলি বুখারী শরীফ কিতাবুর রাকাত বাবুত তাওয়াজ্জুহ দাই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে riwayat আব্দি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু ফাইজা আহবাবতুহু কুনতু সামাকুল্লাযী ইয়াসমাউ বিহি বাসরাহুল্লাযী ইবসিরু বিহি ইয়াদাইহুল্লাতী ইবতিশু বিহা রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। ক্ষমতা দিয়েছেন কে? কিন্তু বেজার হয়ে যায়। আরো জোরে বলেন না কে? এখন আমার আল্লাহ বলেন আল্লাহর ওলি সম্পর্কে রব্বুল আলামিন ঘোষণা করেন বন্ধুর জবান দিয়ে হাদিসে কুদসির মধ্যে, খবরদার শাহজানি শাহকে তোমরা যেমন তেমন মনে করিও না, আমিরুল আউলিয়াকে তোমরা যেমন তেমন মনে করিও না, গৌসে জামান শফি বাবাকে তোমরা যেমন তেমন মনে করিও না, ইমাম হাশিমি রাহমাতুল্লাহ আলাইহিকে তোমরা যেমন তেমন মনে করিও না, সৈয়দ আহমদ শাহ শ্রীকুটিকে তোমরা যেমন তেমন মনে করিও না, আমার গৌসুল আজম সৈয়দ আহমেদুল্লাহ মাইজবান্ডারিকে তোমরা যেমন তেমন মনে করিও না। আমার আল্লাহ বলেন ও বলি তুমি সাধারণ কোন ব্যক্তি নও, তুমি আমার প্রেম সাগরে ডুব দিয়েছো। এই কারণে কুনতু সামাকুল্লাযী ইয়াসমাউ বিহি, তোমার কানের সাথে আমি আল্লাহর কুদরতি কানের কানেকশন আমি আল্লাহ লাগাইয়া দিলাম। কানেকশন কার? জোরে বলেন না। বেজার কিন্তু কানেকশন দিয়েছে আল্লাহ। শুধু বলে শোনার নয়, ও আব্দুল কাদের জিলানী আমি তোমাকে শুধু শোনার জ্ঞান নয়, ও বাসরাহুল্লাযী ইউবসিরু বিহি, ওই কাফনের কাপড়ের ভিতরে মরা না জিন্দা কারো দেখার ক্ষমতা নাই। আব্দুল কাদের জিলানী তুমি ঘরে বসে দেখবা, কারণ তোমার চোখের সাথে আমি আল্লাহর কুদরতি চোখের কানেকশন লাগায়া দিলাম।
কানেকশন দিয়েছেন কে? কিন্তু বেজার হয়ে যায়। শুধু তাই নয় ওয়াদাই খুল্লাতি ইউক্তি সুবিহা, ও আল্লাহর বলি, ও আমার আব্দুল কাদের জিলানী, তোমার হাতের সাথে আমার হাতের কানেকশন আছে। যেই রকম গৌসুল আজম মাঝবান্ডারি বদনা মারলো, 42 মাইল দূরে গেল, কিরে আমি মারলে যাই না, তিনি মারলে কেন যাই? বলে আল্লাহর কানেকশন আছে তাই। ঠিক কিনা? আমরা হচ্ছি কানেকশন ওয়ালা। কি ওয়ালা? আর ইতারা যে কানেকশন, জোরে হনা কানেকশন। এই জন্য কানেকশন থাকলে আলো জ্বলে কি জ্বলে না? কানেকশন না থাকলে কিন্তু জ্বলে। তাদের অন্তরে ওলি আল্লাহর কানেকশন নাই, এই জন্য মদিনাওয়ালার কানেকশন তাদের অন্তরে লাগে না। আমাদেরকে কানেকশন দিয়েছেন আল্লাহ। শুধু তাই নয়, ওয়ারিজিলা গুল্লাতি ইয়ামশি বিহা, ও আব্দুল কাদের জিলানী, তোর পায়ের সাথে আমি আল্লাহর কুদরতি পায়ের কানেকশন দিলাম। পলকের মধ্যে আরশে যাবি, পলকের মধ্যে জমিনে আসবি, যেখানে খুশি সেখানে যাবি। সুবহানাল্লাহ। কানেকশন কার? জোরে বলেন না কার? কিন্তু বেজার হয়ে যায়। এই জন্য তো দরবারিরা বলে মাওলা ক্ষণে থাকে আসমানেতে, মাওলা ক্ষণে থাকে জমিনেতে, হরদমেতে সায়ের করে, হরদমেতে সায়ের করে, আলো মারো আয়, ও তোরা দেখবি যদি আজব শানে খেলে আমার, আজব শানে বাবা, ও তোরা দেখবি যদি, আরে আজব শানে খেলে আমার, আজব শানে বাবা মৌলানা, ও তোরা দেখবি যদি। সুবহানাল্লাহ। না ক্ষমতা আছে না নাই? আমরা হলাম কানেকশন ওয়ালা, তারা হলো কানেকশন। জোরে বলেন না কানেকশন। এই জন্য কানেকশন ওয়ালা বিদায় আমার গৌসে পাক জানে কি জানে না, দেখে কি দেখে না, বুঝে কি বুঝে না। গৌসে পাক আসলেন, জিজ্ঞেস করলেন কার জানাজা পড়াবো? বলতেছে আমার ছেলের মারা গিয়েছে। গৌসে পাক একবার বললেন আসলে মারা গিয়েছে, বাবা বললেন হ্যাঁ মারা গিয়েছে, জানাজা পড়াইয়া দেন। আবার গৌসে পাক দ্বিতীয়বার বলল জানাজা কি পড়াইতে হবে? সে কি মারা গিয়েছে? বললেন হ্যাঁ, দেখতে পাচ্ছেন না মারা গিয়েছে। তিনবার পড়ার পরে গৌসে পাক একটা লম্বা করে শ্বাস ফেললেন। কি করে? লম্বা করে ইন্দি শ্বাস ফেলাই, উন্দি শ্বাস। ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? আল্লাহর ওলিদের ক্ষমতা আছে না নাই? ইনাদের ক্ষমতা এনে উচ্চারণ না মানিলে কি হইব? বড় বড় ডাব্লিউ, ডাব্লিউ তো চিনো, শাহজানি সারের বিয়াড়ায় বিয়াড়ায় রাতিয়ে যায় যে খান্দেদা আছে না নাই? জোরে হনা খান্দেদা আছে না নাই? হারন টেলার নাম আমার নমাতাদের টেলার নাম টেলা যেতে ঘরে কিন্তু তুয়াই তুয়াই মাইজ ভান্ডার, শাহজানি সার দরবার, ওলি আল্লাহর দরবার, আমির বান্দার দরবার, আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের রাহবার ইমাম আহলে সুন্নাত হযরত শাহ সুফি কাজী নূর ইসলাম হাশিমির দরবার, সৈয়দ আহমদ শাহ শ্রীকুটির দরবার পাগল পারা হয়ে কাঁদে। কারণ তাদের বাবা যেগুলো আছে উপরে ফিটফাট, ভিতরে ঠিক কিনা? হতন যাই বলে ইংলিশ প্রিমিয়ার লিগ খেলে, হতন লকডাউন করে কি করে ওয়াইজ করতে যায়। এলে 30 নম্বর বাবার কোনো দরকার আছে না? ইতারা তো আসল বাবা ন চিনে, ইতারা চিনে দিয়ে আবা বাবা কি বাবা, আর আরা চিনি দি শাহজানি শাহ বাবা। ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এই জন্য আশেকে বলে আমি তোমারে ছিলাম, তোমারে আসি, তোমারে থাকিব, আমি তোমারে ছিলাম, তোমারে আসি। গৌসুল আজম বলে বলে জীবন কাটা
আমি মুর্শিদ কেবলা বলে বলে জীবন কাটাবো। আমি তোমার ছিলাম, তোমার আছি, তোমার থাকিব। আমি তোমার ছিলাম, তোমার আছি, তোমার থাকিব। গৌসুল আজম আমি মুর্শিদ কেবলা বলে জীবন কাটাবো। সালাতুনিয়া গৌসে পাক কয়বার জিজ্ঞেস করলেন? জোরে বলেন না। একটা বড় করে নিঃশ্বাস ফেলার দেরি। ওই দিকে খাটের 18 বছর 17 বছরের যুবকের জান যাইতে দেরি হয় না। গৌসে পাক দাঁড়িয়ে গেলেন, বললেন কাতার বাঁধো, 4 তাকবীরে নামাজ হবে। আল্লাহু আকবার বলে বলে 4টা তাকবীর বলে সালাম ফিরায়া হাতে তুলে দোয়া করে চোখের পানি ছেড়ে চলে গেল। সবাই মুস্কি মুস্কি হাসে, বলে গৌসে পাক তার চোখটা অন্ধ, কলবের চোখ অন্ধ। জিন্দা মানুষের জানাজা পড়ায় বাবা যাইয়া বলে এই জগতের মানুষ দেখ 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 দেখ, আমি না বলেছিলাম আব্দুল কাদের জিলানী যার কোনো ক্ষমতা নাই, তিনি ভণ্ডামি করে। দেখ আমার জিন্দা ছেলে কাফনের কাপড়ের ভিতর মরানা জিন্দা সেটাও বলতে পারে না। জিন্দা ছেলের জানাজা পড়াইলো। সবাই বলে ব্যাপার কি, তোমার ছেলে ওঠে না কেন? বাবা যাইয়া ছেলেকে ডাং মারে, বাবা ও তাড়াতাড়ি ওঠ, তাড়াতাড়ি ওঠ। কিন্তু ছেলের নড়াও নাই, ছেলের চড়াও নাই, ছেলে কথাও বলে না। দেহটা ঠান্ডা হয়ে গেল। বাবার চোখ দিয়া পানি পড়ে, 2 চোখের পানি সারে, 2 চোখের পানি সারে, 2 চোখের পানি সারে। কাইন্দা কাইন্দা কোলে কইরা সন্তানকে নিয়ে গেল আমার গৌসে পাকের দরবারে। এখন যাইয়া কান্দে, ও গৌসে পাক রে, ভুল করেছি, বিয়াদবি করেছি। আমার একমাত্র ছেলে, আমার একমাত্র ছেলে, একমাত্র ছেলে। ও গৌসে পাক তুমি একটু নজর করো, তুমি একটু দোয়া করো। গৌসে পাক মনটা খারাপ করে বললেন আমি তো তোকে 3 বার জিজ্ঞেস করেছিলাম। ওরে গাদার বাচ্চা, সেটা আমি নই, আমি নই। আমার জবান দিয়ে আল্লাহ জিজ্ঞেস করেছিল, তুই 3 বারই বলেছিস তোর ছেলে মরা, এই জন্য আল্লাহর খাতায় মরার নামে উঠে গিয়েছে। কলম তো আল্লাহ মেরে দিয়েছে, এই কলম আর তোলা হবে না, ঠিক কিনা? ঠিক কিনা? আর জোরে বলেন না, ঠিক কিনা? এই জন্য তো শায়ের কি বলে জানেন? এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার, এই নিদানে তুমি বিনে আমার গৌসে মাঝি ভান্ডার, জীবন তোরি কান্দারিয়া গৌসে মাঝি ভান্ডার, বলো জীবন তোরি। আমরা গৌসুল আজম মাইজ ভান্ডারীকে পেয়ে খুশি না বেজার? আরে জোরে বলেন, খুশি না বেজার? ওলি আল্লাহ পেয়ে খুশি না বেজার? এখানে আমার মুজিব বাবার রুহানি সন্তান এসেছে, তারা মুর্শিদকে পেয়ে খুশি না বেজার? আমিরুল আউলিয়ার প্রেমিকরা এসেছে, আমিরুজ্জামা পেয়ে খুশি না বেজার? ইমাম আহলে সুন্নাত হাশমি হুজুর কিবলার আশিকরা এসেছে, আমরা মুর্শিদ পেয়ে খুশি না বেজার? সৈয়দ আহমদ শাহ শ্রীকুটির পাগলেরা এসেছে, আমরা মুর্শিদ পেয়ে খুশি না বেজার? ওলি আল্লাহ পেয়ে খুশি না বেজার? এই জন্য আশিকরা বলতেছেন এই নিদানে তুমি বিনে দোহাই দিব, বলো এই নিদানে তুমি বিনে আমার গৌসে মাঝি ভান্ডার, জীবন তোরি বলো জীবন তোরি কান্দারিয়া। মৌলাই আমার দিন বন্ধু, হায় দয়াল দাতা কৃপা সিন্ধু, মৌলাই আমার দিন বন্ধু, দয়াল দাতা কৃপা সিন্ধু, পার করাতে ভব সিন্ধু বন্ধু নাই রে,
আমার গৌসে মাঝি ভান্ডার জীবন তোরি কান্ডারি এক বলো জীবন তোরি কান্ডারি এক এই নিদানে তুমি বিনে দোহাই দিব বলো এই নিদানে আমার গৌসে মাঝি ভান্ডার জীবন তোরি কান্ডারি এক সুবহানাল্লাহ না ওলি আল্লাহ পেলে খুশি না বেজার জোর হনাওয়া কিন্তু আর দেশত বলদ আছে না নাই ওলি দেইলে সিয়ারাইয়া নর বাংলার ফাঁসর ডইলে বানায় রাখে আছে না নাই মিষ্টি কুমড়া ডইলে মিষ্টি কুমড়া তো মিষ্টি হইলে আছে এটা তো মিষ্টি পর্যন্ত আছে না নাই এদের নাম হচ্ছে বলদ তাদের আকীদা হলো গলদ এতালে বইন বুদকল ফরদে খলত ইল্লা আছে না নাই আইটিয়া সেন্টারত গে পেট বারে হড়ে দিয়ানাডর মরুত এবার শহর প্রাণ কেন্দ্র তাল্লে লাগি এদিন না এর দর্জি দে বদর আউলিয়া মাজার আছে ইতারা হদ্দুজুর এদিন মাহফিল করছিলাম ইতারা 52 বছর উপরে কি বুড়ো গিয়ে গই ইবে ডব্লিউ তো হদ্দুজুর ইবে বহুত কষ্ট করে বাড়ি করছি অনেক কেন আয়োজন না রেডে এখন তো বাইতে এক জায়গা ওয়াদা দি ফেলাই আত্মনার জন সম্ভব ন ঠিক কিনা তবে ওলি আল্লাহকে আমরা ভালোবাসি মোহাব্বত করি ওলি আল্লাহকে অন্তরে জায়গা দেই কারণ আমাদের আকীদা কিন্তু গলত নয় বলেন না গলত হ্যাঁ আমাদের ভিতরে একটু আহলে বায়াতের প্রেম আছে একটু আহলে বায়াতের ভালোবাসা বেশি আবার নবাইস্তাম কা রসুলে জিবেরে ভালোবাসি মাথার তাল্লতুন টাং তাল্ল পর্যন্ত জিবেরে সুমা দিই জিবেরে বেলায়তর শহর বানাই বেলায়তর শহরের দরজা বানাই ইবারে ভালোবাসি লাভ আছে না ওয়া আমরা ভালোবাসি এগুলা নিয়ে কত ফতোয়া কত কিছু আমরা তোমাদের এগুলা দাঁড়ি না গনিবের টাইমও নাই ঠিক কিনা আরো জোরে বলেন না ঠিক কিনা অনেক অনেক কিছু বলবে অনেক অনেক কিছু বলতে থাকবে তবে পিছনে তাকানোর সুযোগ নাই সামনে যাওয়ার সুযোগ পিছনে তাকালে লস পিছনে তাকাইলে হেরে যাবা সামনে তাকাইলে জিতে যাবা কারণ সামনে রয়েছে আমার শাহজানিসার মতো বলি সামনে রয়েছে ইমাম হাশিমের মতো বলি আমিরুল আউলিয়ার মতো বলি আমার শফি বাবার মতো বলি গৌসুল আজম মাইজভান্ডারীর মতো বলি শেরে বাংলার মতো বলি সৈয়দ আহমদ শাহী কুটির মতো বলি এই জন্য আমরা পিছনে তাকাই না আমরা সামনে তাকাই ঠিক কিনা কারণ মুসলমানের ভুয়া তো ডেঁড়ার ভুয়া হইলে পুনর্জন্ম হইবার সম্ভাবনা আর তো মুসলমানের ভুয়া কার ভুয়া মজ্জুম তো খবর এটা বারবার মধ্যাহ্ন তবে মতি জান আল্লাহ জান ইমাম শেরে বাংলার ডুললে করে আমিন খানাওয়া মতি জান ইমাম শেরে বাংলার ডুললে করে আমিন খানা এলে মরিদ থাইলে লাভ আছে না নাই আরো জোরে বলেন না আছে না নাই অন্তত পক্ষে আমরা মিডিয়া শুননি না আর এটা হতুন বাইরে দিয়া যেখানে যেমন সেখানে তেমন শুননি ভিতরে হতুন আব্দুল ওয়াইজ আছে না নাই মাইরুরও ডরাই আমরা যেখানে যেমন সেখানে তেমন আমরা আগেও যেমন এখনো ভবিষ্যতেও থাকবো এখানে কাউকে পরোয়া করার টাইম নাই ভালোবাসি শাহজানিসাকে ভালোবাসি গৌসুল আজম মাইজভান্ডারীকে ভালোবাসি গৌসে পাককে ভালোবাসি মদিনাওয়ালাকে আর আমাদের কিছু দরকার জোরে বলেন না কোনো কিছু দরকার এই জন্য তো আশিক বলে মদিনার গোলামে আমার ও হযরত মদিনার গোলামে ডরাই ডরাই মদিনাওয়ালার গোলামি করিবে জানে হ্যাঁ তত্তরায় মদিনাওয়ালার গোলাম এনে মুখে অনেক জিনিস প্রমাণ কর আর তো বিরিয়ানি খাইবার আগে আবার টুস করে পুড়িলে তাই বেরো এলে শুননি লাভ আছে না ওয়া শুননি হইলে শুননি ডইলে শুননি ওই একখান আমি মাঝে মধ্যে আগে হইতাম ফুতনওয়ালি
বুতন ওলি ফুতইলে খামাই খাবাতি বুতইলে ডরলে লাগাতি তুই তো বুতন ওলি কি ওলি আল্লাহ জানে ঠিক কিনা আমরা তো খেয়াল থাকে মদিনাওয়ালার দিকে ঠিক কিনা সবাই জজবার আওয়াজে বলেন মদিনার গোলামে ও হযরত সোনা চাঁদি রূপা চাই না চরণ ধুল এই কামনা সোনা চাঁদি রূপা চাই না চরণ ধুল এই কামনা ভাঙা তকদীর জোরা ও মুর্শিদ কিবলা ভাঙা তকদীর জোরা বাবা জানে কিবলা মদিনার গোলামে একটু হাতটা নেড়ে নেড়ে বলা যাবে মদিনার গোলামে আমায় দে ও মুর্শিদ কিবলা মদিনার গোলামে বেলায়েতের গভর্নর গাউসুল আজম এই আওয়াজে হবে না প্রেমের আওয়াজ চাই বেলায়েতের গভর্নর গাউসুল আশিকানের হৃদয় জুড়ে দে ও হযরত কিবলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে জিয়া বাবা মদিনার গোলামে সুবহানাল্লাহ মদিনার গোলামি আমরা চাই কি চাই না ওলি আল্লাহর কদম ছাড়া মদিনাওয়ালার গোলামি করা সম্ভব কারণ ওলি আল্লাহর দরবার হচ্ছে মদিনাওয়ালার গোলামির ট্রেডিং সেন্টার ঠিক কি না এই যে হক কমিটির ভাইয়েরা আমি আগে যখন ছিলাম কবরস্থান সাফ করতে গেলে তারা কত সুন্দর করে মসজিদের খেদমত করে মসজিদ ঝাড়ু দেয় পরিষ্কার করে আগো দিয়ে তিন খেদমত এটা তো বোধ কেউ আছে তোমার শিখো খোদা আর মুর্শিদে শিখেই রে সুবহানাল্লাহ ঠিক কি না তো আল্লাহর ওলির দরবার থেকে খারাপ শিক্ষা দেয় না ভালো জোরে বলেন না এই জন্য খবরদার ওলি আল্লাহর দরবার ছাড়া যাবে না ওলি আল্লাহকে ভোলা যাবে না ওলি আল্লাহর ভালোবাসা অন্তর থেকে বের করা যাবে না কারণ হলো কি জানো আমাদের মতো গুনাহগারদের ওলি আল্লাহর দরকার নাই কিন্তু আমাদের ওলি আল্লাহর দরকার আছে না নাই তারা তো এমনও দামি আমরা তাদের সাথে বাইজা দামি হইতে চাই কি চাই না আরো জোরে বলেন না চাই কি চাই না যেমন আমার গৌসুল আজম মাইজবান্ডারির সাথে বাইজা আমিরুজ্জামার দাম কমছে না বাড়ছে ইমামে আখিলে সুন্নাত আমার শের বাংলার সাথে বাইজা ইমাম হাশিমি রহমাতুল্লাহ আলাইহির দাম কমছে না বাড়ছে এই যে আজকে মুজিব বাবার পাগলেরা এসেছে তারা আল্লাহর ওলির সাথে বেজে দাম কমছে না বাড়ছে ওরে আমার হক ভান্ডারের পাগল মাওলা হুজুরের সাথে বাইজাত দাম কমছে নাকি বাড়ছে ঠিক কিনা গাউসিয়া কমিটির ভাইয়েরা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটির দরবারের সাথে বেজে দাম কমছে নাকি বাড়ছে আমার শাহজানি শাহ দরবারের সাথে বাইজাত দাম কমছে নাকি দাম বাড়ছে তাদের সাথে লাগলে দাম কমে না বাড়ে ইজ্জত বাড়ায়া দেয় কে হায়াত বাড়ায়া দেয় কে রিজিক বাড়ায়া দেয় কে মর্তবা বাড়ায়া দেয় কে कारण की निगाहे वली में ये तासीर देखी निगाहे वली में ये तासीर दे बदलती हजारों की तकदीर दे सला दुनिया
এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ঘোষণাকার বেজার কিন্তু ঘোষণা কিন্তু আল্লাহ বলেন খবরদার বিয়াদবি করিও। কারণ একজন বলেছিল বাংলাদেশের মাজার গুলাকে পাও দিয়া লাথি মাইরা ভাঙবে, কদিন পরে ট্যাঙ্গিয়ান ফুসি খবরত গেই না গেই। আরেকজন বলেছিলেন মাইজবান্ডার যাবেন না তবাররুক, স্টেট ব্যাংকে কোনুত হয় না না ইয়ার পর 3 নম্বরে বাঙ্গা ধরে খবরত খনা হরে এটা দরবান সদিদান চলেন না চলের খাতিল চলেন না চলের। কারণ এটা ফাঁস গইলে ফাঁস নইলে সর্ব চলিবুদা মোড়া মোড়া কি বাস বাইজে বাস দেবে কোনো কি বাস হওয়া চলেন না চলের। কারণ যে দুনিয়াতে নবীকে মরা বলেছিল, ওলিকে মরা বলেছিল, মিলাদুন নবীর তাবাররুককে পায়খানা বলেছিল, ওলি আল্লাহর দরবারের তাবাররুককে কুকুরের পায়খানার সাথে তুলনা করেছে, আমরা নিশ্চিত বলতে পারি তাদেরকে কবরে বাটখান্ডাসের পায়খানা খাওয়ানো হচ্ছে, ঠিক কি না? কারণ ওলিও জিন্দা, নবীও জিন্দা রাখার মালিক কে? কবরের মধ্যে মরা নবী আসবে না জিন্দা নবী? আরো জোরে বলেন না। এই জন্য আমরা নবীকেও ভুলি নাই, ওলিকেও ভুলি। আমার আল্লাহ বলেন অবশ্যই খবরদার খবরদার, নিশ্চয়ই আল্লাহর ওলি লা খাউফুন আলাইহিম, দুনিয়াতে তাদের কোনো ভয়। ইয়া গৌসে ফাকুল্লাহ খাবিলি তুই গইতে কি দে জিয়াতা হুয়া কি কি জোরে হনা জিয়াতা হুয়া, ঠিক কি না? আর গত নসিন এলে ওলি আল্লাহর দরবারর তাবাররুক করে পায়খানা কইতে ফটিয়া জিরি মাদ্রাসা কেন আছে দে নসিন আল্লাহ এডের মুতামিম দর মুতামিম ইবে খত্তি লাগি দে টাটি খত্তি সিনো না খত্তুনি ইতারা সিনতনো ফুয়াসা এ অনারা সিনো খত্তি নসিন আল্লাহ ইয়া বিয়ে শাদি হইলে কুলর উদ্দি আম পাতা দিবে লাগবো বদনা ডইলে সিনু না বারা খুশি হয়ে গিয়া তো না ইবের নাম কি খত্তি লেগে ই দখরে তাত্তি পায়খানা করতো না এত যুগ তাত্তি আছিল পায়খানা করতো অনলি ফর 2 তক্তা, অনলি ফর 2 হ্যাঁ মাসকান দি খোল কইলা দিস ইজ কল তাত্তি নজিনো ভাল্লার ইনে যুগুর ফুয়া চিন্তু না। এখনকার ছেলেরা তো চিনে স্যানিটারি ল্যাট্রিন কি ল্যাট্রিন এত যুগুত আছিল দেখি উগো গড় আছিল মানুষের বাড়ির পিছনে উগো গড় থাকতো, গড়ের অতি তক্তা দুইয়ে নেলা দি সালা দি ডাকি দিত এ দি বলি তো সিনে তো এটা কি ফরের না ফরের বিয়াক দেখা যান না যার মতম সাবে হত্তিল খড়ে গিয়ে দেওয়া টাট্টি থনা খড়ে এখন টাট্টিত গেই উজুর জেন্ডিলে বড়ি এত বড় তো নহইলাম ধার কি এখন এটা তুমি 2-4 বালতি কি লাগে ফানি লাগে ছাত্র দুও ফানি লইতে দেখি দেখে 1 ঘন্টা কি উজুর কেবলার কোনো খবর অখুদা হতে কিসালি দরজা বাংছ না উজুর বাড়িখা নোয়ার এখন খানিকক্ষণ বাদে দেখে দে উজুর টাট্টির নাই উগ্র হতে উজুরের কেরামত টাট্টির ভিতর কেরামত উজুর টাট্টির তুন গাইবে গিয়ে আর গো হদটা উর্মি কেন খনমিকে চাইতে হদে ই মিছা কথা না আসা কথা জানি চাইও এরে মাথা গল্লে গুদের মিকে নি ঠ্যাং উড়ি দে এরে কেঁচা মরিচ টমাটো বিয়াক দেখা যায়। কারণ ওই ওলি আল্লাহর দরবারে কি হলো তুলনা গজিয়ে দে তবারুক করে পায়খানা খানা কি হলো আল্লাহ হয়তো তুরু গুখাবা খাবাই নিয়ম দে দুনিয়ার তুন কামা তাদিন ও তুদান, যেমন কর্ম। লা খাউফুন আলাইহিম, ওলি আল্লাহর শানে বিয়াদবি কইরো না, কারণ দুনিয়াতে তাদের কোনো ভয়, ওয়ালা হুম ইয়াহজানুন, আখিরাতেও কোনো ভয়। এই জন্য বিয়াদবি যারা করে যেমন কর্ম, জোরে বলেন না যেমন কর্ম, আল্লাহ দিতে পারে কি পারে না?
আরো জোরে বলেন না পারে কি পারে না? এই জন্য সুন্নিরা মরার আগে, এন্তেকালের আগে তাদের সামনে দয়াল নবী আছে। ইমাম শের বাংলা দুনিয়া থেকে যাওয়ার এক সপ্তাহ আগে কথা বন্ধ করে দিলেন। এমনকি হাটাজারির বাতিলরা ওনাকে দেখতে আসলেন। একজন এসে বলছেন, হুজুর আপনাকে দেখার জন্য হাটাজারি থেকে এসেছে শেরে বাংলা। বললেন, জাড়া দি বিদায় ঘর। কি দি বিদায় ঘর? ইতারা জায়গার এলাকা ছড়াই দিই শেরে বাংলার গাল খেয়ে গিয়ে বন্ধ গিয়ে গই বেশি বেদাত করি কি তো গালে তাহলে গাল খেয়ে গিয়ে বন্ধ গিয়ে গই এলে খনে নহর। জোরে বলেন না খনে নহর। এখন গাল বন্ধ করে বন্ধ হয়ে গেছে বলে ফতোয়া দিচ্ছে। তো মুরিদুত্তর খারাপ লান না নালার শেরে বাংলার দরবার যে মুরিদুকে বিয়াটা খাঁদি দি অবাজান তুই না মাতর খা, তুই না মাতর দুই তারা টেস্ট মারা তারারে ইমাম শেরে বাংলা গেছ গেছ এইটার মিকে সাহেব দৌড়া আই না মাতির দেখিলে জানোস রে আতুল সাহেব টেমে গিয়ে গুদে এক সপ্তাহ পর্যন্ত নবী আট টাইম মিকে দিয়ে দেখি দে আকি নবী সাইয়ুম না বাতিল সাইয়ুম আই নবী সাই সাই দুনিয়া তুন যাইম দে দর করে হনা সুবহান। এলে মত দরকার আছে না নাই? এলে মত হইলে খুশি না বেজার? আরো জোরে বলেন না খুশি না বেজার? এই জন্য ওলি আল্লাহর প্রেম দরকার আছে না নাই? কিন্তু খেয়াল রাখবেন আদব বড় জিনিস। আদব রাখতে হবে ওলি আল্লাহর দরবারে। আদব ছাড়া আমিরুজ্জামান কেবলা আলমকে যখন বেলায়ত দিলেন কে গৌসুল আজম, দেওয়ার পরে উনি মাইজবান্ডার থেকে বিদায় নিচ্ছেন। পিঠ দেখায়া নয়, কি দেখায়া? সাম দেখাইয়া। অর্থাৎ পিচ্ছে আর দেখ দিবে বেকুফ আল্লাহ ইবে পিচ্ছে কারের কত তোরা বুঝদিন আর মুনিবুর বাড়ির আই পিটকে না দেখাইম সাম দেখাইতে জুম দে সুবহানাল্লাহ। সম্মান কি কমিনে বাজি দেয়? বাড়ানোর মালিক কে? আরো জোরে বলেন না কে? এই জন্য আশেকে বলেন, ভিখারি সাজিয়া আইলাম মাঝে ভান্ডারে, বলো ভিখারি সাজিয়া আইলাম মাঝ রহমতের নজরে মুর্শিদ চাও নাই আমারে, হাইরে রহমতের নজরে মুর্শিদ চাও নাই আমারে, ভিখারি সাজিয়া আইলাম। এটা ভিখারি দাম আছে রে নাই? এটার ভিখারি যেগুলো জমানার বাদশাহ সুবহানাল্লাহ হযরত আমিরুল জামারা আদর করে ডেকে কি শোনা তুই বের কি দাম কমবি না? খালা জিনিসের দামে না কম, কিন্তু দাম কারণ হইয়ে দেখো না হুজুরে গৌসুল আজম সাগে আমিরুজ্জামা, সাগে আমিরুজ্জামা হযরত আদর করে, হযরত আদর করে সাগে আমিরুজ্জামা সুবহানাল্লাহ। তুই তার দাম কি কমবি না? বাজ্যে দেয়। ইতারার বিরুদ্ধে ষড়যন্ত্র আছে না নাই? মুজিব বাবারে মারি ফেলে ফেললে কক্সবাজার স্টেডিয়াম নিচে বোম দিয়ে কি দে বোম বোম ফুরি গেই তো মারি ফেলেইব। র্যাব এসে স্কোয়াড দিয়ে চেক করতেছে বোম আছে। মুজিব বাবাকে বল আপনি স্টেটে যেতে পারবেন না। র্যাব ওর এক ধাক্কা মারি হদে ওটা তুই হন বাসন্য, তুই হন বাসন্য হন মারণ্য হন। মুজিব বাবা হদে 100 দিন মাইক লাগাই গি আই যেতে স্টেডিয়াম তুই কি আর 100 মানুষ আর পিছদি নাই আগে মাইক তো আছে ফুড়ি গেলে আয় ফুটুম দে তোরা না ফুড়িবি তো ফুড়ো আল্লাহ যদি ন ফুড়োই ফুড়াইবার ক্ষমতা আছে না? জোরে বলেন না আছে? বাতিলরা কিছুই করতে পারে নাই, কারণ ওলি আল্লাহকে প্রোটেকশন দেয় কে? আরো জোরে বলেন না কে? ইমাম হাশিমি রাহমাতুল্লাহ আলাইহি মারি ফেলে বেলাই ট্যাক্সি গিরি ফেলে গিল এক বাতালাই তারা গিরে নিশ্চিত মারি ফেলাইব। এত ট্যাক্সি আসলে 2 স্টপ ট্যাক্সি আর তো জুরিয়া আয় গাড়ি জিয়ানো সরিয়ানো দাম প্রায় 30 লাখ টাকা। এত কিন্তু ইতারা মাত গরি দি আর এটা তুল ফল তুলি খাই ইয়া খাইয়ের হদন নিমু খারাম আছে না নাই? খাইয়ের হদন খাই আছে না নাই? ওনাকে মেরে ফেলার জন্য গিরে ফেলছে। ইমাম হাশিমি রাহমাতুল্লাহ আলাইহি ড্রাইভার উনি যে ছিল উনি কান্না করে দিছেন। উইতারা খুবা বেললে ট্যাক্সির ভিতর ঢুকে গিয়ে দেখে যে ট্যাক্সি আছে কিন্তু ইমাম হাশিমি সুবহানাল্লাহ না কারণ তার বাসাই দেখুন জোরে হনা
আবার বিয়াদবি করলে ফুটাই দিতে পারে না পারে জোরা খাওয়া না পারে না সাইন্স বাসে না কেন তেল তোয়াইল দে নয় দে খেয়াল নাই ইতে তেল ডাব্বত তো কি করে দি ফুটাই দিয়ে না নদী সব বলি আমাদের মাথার তাজ মাথার কি আপনার পীর আপনার জন্য বড় আমার পীর আমার জন্য আমার পীরকে বড় করতে গিয়ে আপনার পীরে মুর্শিদকে ছোট করার অধিকার আমার আপনারও অধিকার নাই আপনার পীরকে বড় করতে গিয়ে আমার মুর্শিদকে ছোট করার অধিকার আপনার কারণ প্রত্যেক ওলির মর্যাদা দিয়েছেন কে আরো জোরে বলেন না কে এই জন্য বাবা খবরদার আজকে থেকে সতর্ক হয়ে যাও যে আল্লাহকে তুমি তালাশ করতেছো মুর্শিদ ছাড়া সে মাওলা তুমি দিদার পাবা না দিদার সম্ভব নয় এই জন্য খেয়াল রাখতে হবে আল্লাহর ওলিকে সম্মান করলে আল্লাহ খুশি হয় রাসূল খুশি হয় আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম আল্লাহর ইতিআত করো রাসূলের ইতিআত করো ওলি আল্লাহর হুকুম মানো এই জন্য আমরা আল্লাহর ইতিআত ছাড়ি নাই রাসূলের ইতিআত ছাড়ি নাই ওলি আল্লাহর কদমও আমরা ছাড়ি যার যার কাজ শেষে করবে আপনার মুর্শিদের প্রচার প্রচারণা আপনি করবেন আমার মুর্শিদের প্রচার প্রচারণা আমি করব এটাই তো নিয়ম হওয়া উচিত পারলে আমি আপনাকে সহযোগিতা করব না পারলে কি থাকবো ঠেলাঠেলি করার কোনো প্রয়োজন গুতাগুতি করা এটা ইমানদারের কাজ নয় এটা কার কাজ শয়তানের কাজ হয় না কার কাজ গুতাগুতি করা কার কাজ শয়তানের কাজ তো আয় যদি বোধ করে মধুয়া খাবাই দিই তো বধু জুড়ে সিরাতার পানি খাবাই দেয় ঠিক কিনা তো মধুও ন বুঝি সিরাতার পানিও ন বুঝি আর আগেও ওলি আল্লাহর আশেক আসিলাম এখনো আছি ভবিষ্যৎ ঠিক কিনা